জীবনানন্দ দাশ জন্মেছিল ১২৭ বছর আগে এবং বাংলা সাহিত্যের সব থেকে বিস্ময়কর এবং সব থেকে বড় কবি জীবনানন্দ দাশ। তাকে নিয়ে এখন পর্যন্ত আমরা বাঙালিরা এখন পর্যন্ত একটা সিনেমা বানাতে পারিনি। সেই আমাদের অক্ষমতাটা প্রথম বুঝাইছে উজ্জ্বল ভাই। এই জন্য উজ্জ্বল ভাইকে সিনেমা ভালো খারাপ এটা নিয়ে পরে কথা বলব, কারণ ভালো আর্ট এমন জিনিস, আমি এটা পপকর্ন না খেয়ে আমি বললাম খুব ভালো খুব খারাপ, এটা আমাকে আস্তে আস্তে বুঝবো এটা ভালো কি খারাপ। কিন্তু এই যে অক্ষমতাটা কাটানো, যে জীবনানন্দ দাশের মতো একজন কবিকে নিয়ে সিনেমা বানাতে আমাদের ১২৭ বছর লেগেছে, এটা কিন্তু আমাদের বিশাল অক্ষমতা। আমাদের আজম খান নিয়ে কোনো সিনেমা নেই, আমাদের রবীন্দ্রনাথ নিয়েও ঠিক মতো কোনো সিনেমা নেই, নজরুলকে নিয়েও কোনো সিনেমা নেই। এই যে এটার কারণে আজকে আমরা যখন নতুন প্রজন্মকে বলি যে নতুন প্রজন্ম এটা বুঝে না, ওটা জানে না, এটা আমরা ওদেরকে জানানোর জন্য কি করতে পারছি, সেই জানানোর জন্য সিনেমা অনেক ভালো একটি মাধ্যম। সেই মাধ্যমটাকে উজ্জ্বল ভাই যে ব্যবহার করলো যেভাবে এবং জীবনানন্দ দাশকে যেভাবে স্ক্রিনে আনলো, এইটার জন্য ওনাকে বিশাল সাধুবাদ। আমার সিনেমা ভালো লাগছে পার্সোনালি। জীবনানন্দ দাশ এমন একজন কবি যাকে আসলে কবিতা দিয়েই বেশি, শব্দ দিয়েই ভালো বলা যায়। তাকে চিত্রায়িত করতে গেলে যে পরিমাণ টেকনিক্যাল সাপোর্ট লাগবে পৃথিবীতে এখন পর্যন্ত, এখানে না হলিউডে কোথাও ওই টেকনিক্যাল সাপোর্ট এখনও পৃথিবীতে আসেনি। জীবনানন্দ দাশের কবিতাতে যে যে যত দূর সে গেছে এবং যত দূর পেছনে সে গেছে, যত দূর সামনে এসে গেছে এবং আমাদের কল্পনা শক্তির যে লেভেলে জীবনানন্দ দাশ গেছে, ওটার ক্যামেরার সাধ্য নেই, সিনেমার সাধ্য নেই ওটাকে তুলে আনা। তবুও যে এটা যে উজ্জ্বল ভাই সাহস করেছে এবং পুরো ইউনিট এটার জন্য অনেক ভালো কাজ করেছে, বিশেষ করে সোহেল, উনি এবং খায়রুল বাশার জীবনানন্দ দাশের চরিত্রে যে অ্যাক্টিং করেছে, আমার চোখে একটা জায়গায় পানি চলে আসছে যখন জীবনানন্দ দাশকে রবীন্দ্রনাথরা খাচ্ছে। আসলে তারাই তো জীবনানন্দ দাশকে খাইছিল লাস্ট সাফারের যে টেবিলে। তো এটা অসাধারণ। উজ্জ্বল ভাইকে আমি সিনেমা ভালো খারাপ এটা নিয়ে আমি এখন বলতে চাই না, আমি হয়তো পরে লিখবো, কিন্তু আমি এখনই যেটা বলছি, আমরা সবাই একটা হাততালি দিতে পারি এই কারণে যে উনি আমাদের অক্ষমতাটাকে দূর করেছে। আর সিনেমাটা অনেক ভালো হয়েছে, কারণ এটার যে মনস্তাত্ত্বিক যে জার্নি, কালার অফ প্রমেগান্থাস নামে একটা ফিল্ম ছিল, এটা রাশিয়ান একটা ফিল্ম। এটা একজন কবিকে নিয়ে, আলবেনিয়ার জাতীয় কবিকে নিয়ে বানানো। তো তাকে টাকা দেওয়া হয়েছিল, সরকার থেকে টাকা দিচ্ছিল যে ওর অটোবায়োগ্রাফি বানাতে। সে অটোবায়োগ্রাফি কিছুই বানায়নি, সে জাস্ট ওই কবির মাথার ভিতরে কি ঘটে এইটাই বানিয়েছিল ওই সিনেমাটা। সো আমি সেই ধরনেরই একটা সিনেমা দেখলাম, যেটাতে আমি জীবনানন্দ দাশের প্রাত্যহিক জীবনে সে কীভাবে কলকাতা, বরিশাল থেকে কলকাতা গিয়েছিল এটা আমি দেখতে পাইনি, কিন্তু জীবনানন্দ দাশের মাথার ভিতরে কি ঘটে, কি ঘটেছিল, এই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি। সো এটা সিনেমা হিসেবে অনেক সাকসেসফুল। এবং বাংলাদেশের মতো এখানে যেখানে ঝিসুম ঝিসুম উড়ে উড়ে মারামারি, অ্যাবসার্ড সব গল্পের সমস্ত সাউথ ইন্ডিয়ান সিনেমার নকল যে সিনেমা, এইটার এগেনস্টে এই সিনেমাটা একটা বিশাল সাফল্য আমাদের জন্য। এই জন্য উজ্জ্বল ভাইকে ধন্যবাদ।